আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, আমরা চাঁদপুর যাওয়ার পথে সুন্দর একটি পরিবেশ, লঞ্চ দিয়ে নদীর উপর দিয়ে সুন্দরভাবে ঠান্ডা মনোমুগ্ধ সুন্দর পরিবেশে ইনশাল্লাহ যাচ্ছি। আমরা যাব চাঁদপুরে। এমন একটা স্থানে এখন পৌঁছলাম যে স্থানটাতে পদ্মা, মেঘনা এবং বিভিন্ন নদীর মিলন। এখানে কয়েকটি নদীর মিলন হয়েছে। এই জায়গাটা খুবই গভীর এবং খুবই গভীর। এই সন্ধ্যা সময় এখানে উপস্থিত হওয়াটা আমার একটা ভয় ভয় অনুভব হচ্ছিল, কিন্তু দেখা যাচ্ছে কিছুক্ষণ পরেই সন্ধ্যার একটা ভাব আসতেছিল, একটু অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছিল এবং আরও দেখতে পাচ্ছি সূর্য অস্ত যাচ্ছে, তো পুরাপুরি অন্ধকার হয়ে যাচ্ছে। মাগরিবের আজানের ধ্বনি অনেক দূর থেকে মাগরিবের আজানের ধ্বনিটা কান পর্যন্ত চলে আসলো। তো চিন্তা করলাম নদীর মাঝখানে অজুটা করে নিই, কিন্তু অজু করে মাশাআল্লাহ ওইখানেই নৌকার উপরে নামাজটা পড়ে নিলাম। এখন আমরা চলে আসলাম নদীর পাড়ে। মোহনা যে সুন্দর একটি শীতল হাওয়ার পরিবেশ, ওইখানে আমরা দেখতে পাচ্ছি একটা মনোমুগ্ধ পরিবেশ, যেখানে হাজারো হাজারো মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে, দেশের আনাচে কানাচে থেকে এখানে উপস্থিত হচ্ছে। মানুষ আনন্দ উল্লাস করতেছে, বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন আনন্দ দিচ্ছে। বাচ্চারা এখানে বিনোদনের জন্য খুবই পছন্দনীয় একটি জায়গা। নদীর পাড়, যেখানে সব সময় শীতল একটি হাওয়া বাতাস পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন দোকানপাট, যেখানে বাচ্চারা সুন্দরভাবে আনন্দ করতে পারতেছে। আমরাও ঘুরে আসলাম সেই সুন্দর মোহনা থেকে। চাঁদপুর লঞ্চ ঘাটে নামার পর ওইখান থেকে সিএনজিতে যাওয়া যাচ্ছে এবং অটো রিজার্ভ করেও যাওয়া যাচ্ছে। যে যেভাবে আসতে তারা এই মোহনাতে আসতে পারবে। নদীর পাড়ে যে সুন্দর একটি হাওয়া, শীতল হাওয়া, সেটা অনেক শান্তি। যারা আসছে তারাই বুঝে। দেশ ভ্রমণ করা, দেশের সুন্দর হাওয়া পাওয়া, এই ভ্রমণ করাটা এটা ইমানের একটি নিদর্শন এবং ইমানি একটা শক্তি আসে। হ্যাঁ, সেই জন্য দেশ ভ্রমণ করাটাও এইটাও একটা ইবাদত। সেই জন্য আমরা আসব এবং আল্লাহর হুকুম, নবীর তরিকা মতো আমরা বিনোদনগুলা বুক করব। কোনোভাবেই যেন আমাদের ধারায় শরীয়ত পরিপন্থী কোনো অন্যায় না হয়, এই দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। ধন্যবাদ বন্ধুগণ। আমরা বিভিন্ন জায়গায় বাংলাদেশে সফর করছি। এইগুলা আমরা যখন মানুষের সামনে তুলে ধরব, তো বাচ্চারাও এগুলা পরিচয় হবে, জানতে পারবে এবং বিনোদনের জন্য, আনন্দের জন্য তারাও এখানেও ঘুরতে পারবে। সেটা খুবই সুন্দর এবং খুবই মনোরম এবং খুব ভালো একটি নিদর্শন। তো বন্ধুরা, আমরা আবারও একটু লঞ্চ ঘাটের থেকে একটু ঘুরে আসব। কিছুক্ষণের ভিতরে আমি ওইখানে যাব। আর একটু মোহনা থেকে সময়, এই সন্ধ্যা হয়ে যাচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে, অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। অল্প সময়ের ভিতরেই অন্ধকার হয়ে যাবে। মোহনার পরিবেশটাও একবারে পরিপূর্ণ অন্ধকার হয়ে যাবে। অন্ধকারের পরে যে সুন্দর আলোকিত হবে লাইটের মাধ্যমে, সেটা আরও সুন্দর। নদীর পাড়ে সেটা আরও খুবই সুন্দর, যেটা নিজের চোখে না দেখলে বলা যায় না। অবশ্যই সেটা আপনারা আসবেন, দেখবেন, দেখার পরে বুঝতে পারবেন যে সুন্দর এই মনোরম পরিবেশ, নদীর পাড়ের পরিবেশ। হ্যাঁ, পদ্মা, এই পদ্মা আমরা বলতে পারি যে চাঁদপুর এটা হলো ইলিশের বাড়ি, যেখানে ইলিশ সবচেয়ে ভালো সুন্দর ইলিশ পাওয়া যায়, দামি ইলিশ পাওয়া যায়। সেটা বাংলাদেশের আর অন্য কোথাও সেটা সুন্দর ইলিশ পাওয়া যায় না। আমরা দেখেছি এবং কিনেছি। সেই ইলিশগুলো অনেক ভালো, খাইতে অনেক সুস্বাদু। এটার জন্যই বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এই চাঁদপুরের পদ্মা ইলিশের জন্য মানুষ পাগল। সেই দেশে আমরা এসেছি, সেটা হলো ইলিশের বাড়ি চাঁদপুর।
আমরা ওইখানেই ঘোরার জন্য এসেছি। আপনারাও আসবেন, সেই ইলিশের বাড়ি ঘুরে যাবেন, অনেক ভালো লাগবে, অনেক সুন্দর। দেখেন উপর দিকে তাকায় দেখেন মোহনার উপরে যে গাছগুলা, আল্লাহ পাকের কি সুন্দর। হ্যাঁ, উপর দিয়ে তো ছাতার মতো আছে, একটু ফাঁকাও দেখা যাচ্ছে না, এত সুন্দর পরিবেশ। মোহনার পরিবেশটা যেই দেখেছে সেই আবারও আসার জন্য, আমি একের অধিকবার গিয়েছি, তা অনেক ভালো লাগে। আবারও আমরা নদীর উপরে একটু হাওয়া, শীতল বাতাস, যে কি শান্তি পরিবেশ থেকে আসতে মনে চায় না। আল্লাহ পাকের এই সৃষ্টি সৌন্দর্য দেখে একবারই মুগ্ধ। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ পাক এত সুন্দর নিদর্শন দেখিয়েছেন এবং সাজিয়েছেন। সে আল্লাহ পাকের কাছেই আশা যেন আল্লাহ পাকের যে হুকুম আহকাম নবীর তরিকা মতো চলে, যেন আল্লাহ পাকের সবচেয়ে উচ্চ স্থান, আল্লাহ পাকের সবচেয়ে সৌন্দর্য স্থান সেটা হলো জান্নাত। আমরা যেন সেই জান্নাতও, আল্লাহ পাকের জান্নাত যেন আমরা পাই, সেই আশাও থাকবো। নবীর